আমাদের অনেক বড় বড় ঝামেলায় পড়ি আমরা, অনেক বড় বড় বিপদ আপদ হয়, এমন ধরনের ঝামেলা সৃষ্টি হয় যখন আমরা মনে হয় আর এখান থেকে বের হওয়া যাবে না। দুনিয়ার শ্রেষ্ঠ ঝামেলায় পড়ছিল একদল যুবক, আল্লাহর কাছে তার একটা দোয়া করেছিল। এমন ঝামেলা যদি ব্যাক করে চলে যায় শেষ করে দিবে, খুঁজে পাইলে হত্যা করে ফেলবে, বাধ্য করবে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সিজদা করার জন্য, রব হিসাবে মেনে নেওয়ার জন্য। এর থেকে বড় ঝামেলা দুনিয়ায় আছে আর কিছু? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইজ আওয়াল ফিতয়াতু ইলাল কাহফ, যখন মুসিবতে পড়ে ওই গুহাবাসীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেদেরকে সমর্পণ করে দিয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছিল, আল্লাহ আমাদের থেকে বড় বিপদ আর কারো নাই, আমাদেরকে তুমি ছাড়া কারো উপাস্য হিসেবে মেনে নিতে বলে, পরিবারের আনুগত্য করতে বলে, হারামের সাথে সম্পৃক্ত, আমাদের মুসিবতের কোনো শেষ নাই। আল্লাহ পালাই আসছে, এখানে জেনে ফেললে খুঁজতেছে আমাদেরকে শেষ করে ফেলবে। কি বিপদের বিপদ! আল্লাহ বলছেন, ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহর কাছে তারা বলল, আল্লাহ তোমার কাছে আমরা এখন বলতেছি, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, তুমি আমাদের প্রতি রহমত দাও, ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা, আল্লাহ আমাদেরকে সুপথে তুমি পরিচালিত করো, যেই রাস্তায় চললে আমরা মুক্তি পেয়ে যাব ওই রাস্তা তুমি দেখায় দাও। কেমনে হবে, কিভাবে হবে, সিস্টেম কি, কিচ্ছু জানি না। আল্লাহ রাব্বুল আমিন চিন্তার বাহিরে 309 বছর ঘুমায় রেখে দিয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই আল্লাহর বান্দারা কিয়ামত পর্যন্ত ওই আল্লাহর কাছে যদি বিপদে পড়ে, আর এই আয়াতে কারিমাটা যদি কায় মনোবাক্যে আল্লাহর কাছে পড়ে, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের বিপদ থেকে বের করে দিবেন ইনশাআল্লাহ। পড়েন আল্লাহর কাছে তাহলে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। বিপদ মুসিবত বালা যতই আসুক, এই আয়াতের ওজিফা, এই আয়াতের আমল করতে হবে ইনশাল্লাহ। পারবো ইনশাআল্লাহ? যাদের মুখস্থ নাই মুখস্থ করে নেবেন। এইটা সূরা কাহাফের মধ্যে এইটা আসছে। আল্লাহ যেন আমাদের বিপদ আপদ থেকে উদ্ধার করেন, আল্লাহর কোরআন দিয়ে আমাদেরকে আল্লাহর কাছে চাওয়ার মতো ব্যবস্থা করে দেন। মেয়েদের সালাতে টাকনু ঢেকে রাখা কি জরুরি? কাপড় ঠিক করতে বা রুকু দিতে গিয়ে যদি টাকনু মাঝে মাঝে বের হয়ে যায় তাহলে কি সালাত ভেঙে যাবে? প্রিয় বোনেরা, আমরা যারা সালাত আদায় করি, মেয়েদের এই মাসালাটি জেনে রাখা উচিত যে মেয়েদের টাকনু সালাতের সতরের অন্তর্ভুক্ত। অতএব কোনো মেয়েকে তার সালাতের মধ্যে টাকনু সহ পা ঢেকে রাখতে হবে, এটাই হচ্ছে শরীয়ত। এটা তিনি ইচ্ছাকৃতভাবে অবমুক্ত রাখবেন, এটা তার বিধান নয়, বরং তার পাকে ঢেকে রাখতে হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন পূর্ণবয়স্কা তথা বালেগা নারীর জন্য তাকে একটা খিমার অথবা সালাতের জন্য এমন পোশাক যেটা তার এই পুরো অঙ্গকে ঢেকে রাখে, এরকম পোশাক পরে তার জন্য সালাত পরা উত্তম। কেননা রেগুলার মেয়েরা যে পোশাক পরেন তাতে অন্য সময়ের ফরজ আদায় হয়, নামাজের ফরজ আপনার নাও আদায় হতে পারে। এই জন্য ঢিলে ঢালা পায়জামা পরা, ঢিলু নিচ পর্যন্ত এরকম আপনার পোশাক পরা, সালোয়ার পরা যেটাতে পা ঢেকে থাকবে, এরকম আপনার পোশাক পরতে হবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, ফুকাহে কেরামের মতামত হচ্ছে আমাদের পায়ের যে মেয়েদের পায়ের টাকনু সহ এই পায়ের যে নলা, এই পুরাটা এক অঙ্গের অন্তর্ভুক্ত। এইটার বেনিফিট কি? এই টাকনু সহ এক অঙ্গের অন্তর্ভুক্ত হওয়ার কারণে যদি 1/4 কোনো মেয়ের নামাজের কোনো একটা সময়ের জন্য বেরিয়ে থাকে তাহলে তার সালাত ভেঙে যাবে না, অনুচিত কিন্তু সালাত ভাঙবে না। কেননা পুরা অঙ্গটা 1/4 অবমুক্ত যদি হয়ে যায় তাহলে আপনার সালাত ভাঙবে না অল্প সময়ের জন্য। এটা একদম লং 3 তাসবিহ পার হয়ে গেছে এরকম না। সুতরাং আপনার যদি এটা রুকুতে গেছেন, কিছু সময় উঠে গেছে, আবার নামায় ফেলছেন, তাহলে আপনার সালাত হয়ে যাবে। কিন্তু উচিত হচ্ছে এটা ঢেকে, আপনার যেহেতু এটা সালাতের সতরের মধ্যে, এই ভাবনা আপনার সালাত আদায় করা। আশা করি আমার মা বোনেরা সুন্দর পোশাক পরিধান করে সালাত আদায় করবেন। জানাজার নামাজে শরিক হলে বা নামাজ পড়লে এর সওয়াব হবে কি? অনেক ব্যক্তিদেরকেই দেখা যায় জানাজার সালাতের ক্ষেত্রে অবহেলা করেন, নামাজের পরে ঘোষণা হয় কিন্তু তারা উঠে চলে যান। এটা কি উচিত? প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদারদের জন্য যতগুলা টাটকা সোয়াবের আমল বলেছেন, যেই সোয়াব অর্জনের জন্য আপনার কোনো রকম পেরেশানি নাই, আপনি জাস্ট খালি জানাজার সালাতে অংশগ্রহণ করবেন আর সোয়াব পাবেন, এরকম একটা আমল হচ্ছে জানাজার সালাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান শাহিদাল জানাজাতা হাত্তা ইউসাল্লি
কেউ যদি জানাজার নামাজে হলো, জানাজায় আসলো, এরপরে সালাত আদায় করলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আলাইহা, তার জন্য আল্লাহ রাব্বুল আমিন দান করে দিবেন কি কিরাত, এক কিরাত পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আমিন তার আমল নামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি জানাজায় আসলো, সালাতও আদায় করলো, হ্যাঁ, সালাত আদায় করার পরে একটু ওয়েট করলো, ওয়েট করার পরে দাফনেও শরীক হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে সে 2 কিরাত সওয়াব পাবে। সাহাবায়ে কেরাম বললেন মাল কিরাতান ইয়া রাসূলুল্লাহ, 2 কিরাত আবার কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মিসলু জাবালাইনি আল আযীমাইন, 2টা বড় বড় পাহাড় এর সমপরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করে দিবেন। আরেকটা হাদিসের মধ্যে আসছে এইটা হচ্ছে উহুদের সমান। এখন এটা কি? ব্যাপ্তির দিক দিয়েও হতে পারে, ওজনের দিক দিয়েও হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সওয়াব দিয়েছেন। সুতরাং জানাজার ঘোষণা হওয়ার পরে এমার্জেন্সি কোনো কাজ যদি না থাকে, প্রত্যেক ইমানদারের এটা টাটকা সওয়াব আদায় করে নেওয়ার জন্য জানাজায় শরীক হওয়া আমাদের জন্য দায়িত্ব। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন কোনো মুমিনের জানাজায় যদি 40 জন মানুষ দাঁড়িয়ে যায় এবং আল্লাহর কাছে শাহাদা দেয় যে আল্লাহ আমার ভাই, তাকে তুমি মাফ করে দাও, আল্লাহ আমরা তার জন্য দোয়া করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের এই সত্য সাক্ষ্যকে ওই মুর্দার জন্য কবুল করে নেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের অপর ভাইয়ের জন্য দোয়া করার মেন্টালিটি রাখতে হবে। এই দোয়া আমাদের নিজেদের জীবনের জন্যও জরুরি হবে, কেননা আমি যখন অপর ভাইয়ের জন্য কায়মনোবাক্যে এই দোয়া চাবো, কোনো একদিন আমিও দুনিয়ার থেকে চলে যাব, তারাও আমার জন্য হয়তো এই দোয়া করবেন। সুতরাং আমাদেরকে এটা মনে রাখতে হবে। প্রিয় ভাইরা, মানুষের নামে মিথ্যা অপপ্রচার করলে কি শাস্তি? আমরা অনেক সময় দেখি ফেসবুকে লেখালেখি করলে বিভিন্ন ধরনের মানুষের বিপক্ষে কথা বলা হয়, এটা কি গীবতের মধ্যে শামিল হবে কিনা? প্রিয় ভাইয়েরা, দুনিয়াতে যতগুলা পাপ ইসলাম নিষিদ্ধ করেছে এর মধ্যে অন্যতম কঠিন পাপ হচ্ছে ভুতান তথা অপবাদ দেওয়া। অপবাদের 2টা লেয়ার আছে। একটা লেয়ার হচ্ছে অপবাদের, যদি আপনি কোনো সতী সাধী পবিত্রা নারীর ব্যাপারে আপনি ইচ্ছাকৃতভাবে তাকে তহমত দিয়ে থাকেন, তার অসৎ চরিত্রের কথা বলে থাকেন, আর প্রমাণিত হয় যে আপনি মিথ্যা বলছেন ইসলামে, তাহলে আপনার জন্য হদ হবে। হদের বিধান কি হবে? 80টা বেত্রাঘাত আপনাকে দেওয়া হবে। আর সাংঘাতিক আরেকটা পানিশমেন্ট হবে, কোনো দিন আপনার সাক্ষী আর গ্রহণ করা হবে না, আপনি সাক্ষীর তালিকা থেকে বাদ হয়ে যাবেন, আপনার কোনো শাহাদা নেওয়া হবে না, আপনি কোনো বিয়ের সাক্ষীও হতে পারবেন না, আপনি সাক্ষীর তালিকা থেকে বাদ হয়ে যাবেন। 2 নম্বর, ধরেন যে মেয়েদেরকে অপবাদ দেয় না, তাহলে তার জন্য তাজিরের বিধান হবে। মিথ্যা বলছে, মেয়ের অপবাদ না, অন্য বিষয়ে, তাহলে কাজী সাহেব ওই দণ্ডের অনুযায়ী তাকে তাজিরের বিধান দিবেন, তার জন্য একটা শাস্তির ফায়সালা করবেন। বাংলাদেশের যে দণ্ডবিধি, এই দণ্ডবিধির 499 ধারার মধ্যে এটার উপরে শাস্তি আছে। কেউ যদি কারো নামে অপবাদ দেয় 2 বছরের সশ্রম কারাদণ্ড হতে পারে, অথবা 2 বছরের কারাদণ্ড এবং কারা এবং এর সাথে অর্থদণ্ডও তার উপরে হতে পারে। সাইবার আইন যেটা আছে সেখানেও কিন্তু এই অ্যাক্টিভিটিস আছে। সর্বোপরি আমাদেরকে মনে রাখতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি মিথ্যা অপবাদ দেয়, কারণ আমি মিথ্যা কথা বলে, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন একটা হুকবা, তার জন্য একটা জাহান্নামের গর্ত খনন করে এই গর্তের মধ্যে তাকে নিক্ষেপ করে দিবেন, আলাদা শাস্তি হবে। সুতরাং ভাই, অনেক সময় না বলা ভালো, কিন্তু এমন কিছু বলে দিলাম যে এটা আমি জানি না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন কাফা বিল মারই কাযিবান, একজন ইমানদারের জন্য মিথ্যুক এইটুকুই যথেষ্ট, সে যা শুনে তাই বলে, আমি যা শুনলাম তাই বলে দিলাম। এইভাবে মানুষকে অপমানিত করা, মানুষের বিপক্ষে কথা বলা, লজ্জা লাগে। আপনার বিপক্ষে কোনো কথা গেলে আপনি একজন ইমানদার হয়ে ফেসবুকের কমেন্টের মধ্যে অপরকে গালাগালি করে এবং ঘোষণা দিয়ে রাখে যে আমার এই পোস্টের বিপক্ষে যদি কোনো কথা আসে, মুখ দিয়ে যা ইচ্ছা আছে আমি তাই গালি দিয়ে ফেলবো। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফর, তুমি কোনো মুমিন মুসলিমকে গালি দিতে পারো না, এটা তোমার ফিস্ক। ফিস মানে কি? স্পষ্ট আল্লাহদ্রোহিতা। আপনার দাড়ি চাচলে যেরকম গুনাহ হবে, নামাজ ইচ্ছা করে বাদ দিলে যেরকম গুনাহ হবে, আপনার এই গালিতে এইরকম গুনাহ হবে আপনার। অথচ আমরা মনে করতেছি আমি ইসলামিস্ট, আমি ইসলামের পক্ষে লড়ে যাচ্ছি, আমি আল্লাহ রসুলের পক্ষে ফাইট করছি। কি দিয়া? গালি দিয়া। বলদ, এটার নাম কি? বলদ। বলদ বলা হবে না, বলদ আল্লাহর একটা প্রিয় সৃষ্টি, সে আল্লাহর সবসময় নিমজ্জিত রুকুর হালতে আছে, ও আল্লাহর রুকুর হালতে রাখছেন, মুগিব্বান আলা ওয়াজহি, কতগুলা সিজদার হালতে আছে। সুতরাং এগুলো কোনো প্রাণীর দ্বারাই উদাহরণ দেওয়া হবে না। আল্লাহ বলছেন বালহুম আদাল, এর থেকেও নিচে আরা। অতএব আমাদেরকে প্রিয় ভাইয়েরা, আমাদের আমল বরবাদ করে দেওয়ার জন্য অপবাদ
ফেসবুকিং, আজগবি কথা, গালিগালাজ, এগুলো আমাদেরকে শেষ করে দিচ্ছে। এখান থেকে আমাদেরকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। নাটক সিনেমা দেখি আবার নামাজও পড়ি, আমার নামাজ কি কবুল হবে? প্রিয় ভাইরা, আশা করো যে আপনার নামাজ কবুল হবে এবং এই নামাজের দ্বারাই আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। কেননা ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কিন্তু আপনার সালাদটা সালাতের মতো হচ্ছে কিনা এটাতে একটু মনোযোগ দেন ভাই। সালাদ কেবল আনুষ্ঠানিকতার নাম নয়। আসলাম, দাঁড়ালাম, সফটওয়্যার চালু হয়ে গেল, ধাপাটাপ 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 মারে চলে গেল, সফটওয়্যার যেন না হয়। এটার জন্য খুশু, এটার খুজু, আগের সালাতের থেকে আরেক সালাদটা যেন একটু উন্নত, টাইমলি যেন সালাদ পড়া, একটু নফল বাড়ানো, এই চেষ্টা করেন। আর আল্লাহর কাছে বলেন, আল্লাহ এ তো ব্যাড হ্যাবিট, এগুলো আমি যেটা দেখতেছি এগুলো আমি আসলে মনের কারণে দেখে ফেলি। আল্লাহ আল্লাহ এখান থেকে তুমি আমাকে বের হওয়ার তৌফিক দান করো। ইনশাল্লাহ আপনার এই সালাত আপনাকে পরিবর্তন করে দিবে। সুতরাং কেউ নাটক দেখলো আর সিনেমা দেখলো আর আপনি বলে দিলেন নাটক সিনেমা দেখে তোর পাত্র ফুটা হয়ে গেছে, এখন তুই নামাজ কোন জায়গায় রাখবি, পড়লেও কি না পড়লেও কি? আপনি এমন ওয়াজ করছেন, হ্যাঁ নামাজ বাদ দিয়ে দিছে। এটা করা যাবে না প্রিয় ভাইরা। বরং তাকে বলতে হবে খারাপটা বাদ দেন, গুনাহটা বাদ দেন, আস্তে আস্তে ত্যাগ করুন। ওরে ভাই আপনি তো সিনেমা হলে যাই সিনেমা দেখতেছেন না, এখন মোবাইলেই তো দেখতেছেন, মোবাইল তো আপনার অধীনে। সুতরাং এটার থেকে আপনি আস্তে আস্তে বেরিয়ে আসেন। সুতরাং নাটক সিনেমা দেখলেই তার নামাজ কবুল হবে না, বিষয়টা এরকম নয়। কিন্তু এটাও মনে রাখতে হবে যে আপনি সালাত পড়েই যাচ্ছেন, সাথে এটাও দেখে যাচ্ছেন, দুইটাই আপনি বৈধ তালিকার মধ্যে রেখে দিয়েছেন। একে লিবারেল মুসলমান হয়ে গেছেন। ইসলাম আবার এত সস্তা আইটেম না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।